এই তো দেখা যাচ্ছে সেই কামট মাছ। সেই কামট এই চাকুল মাছ বলতে না বলতে ছোট বসে আমি ছাড়তে পারবো না। কাঁটা দিলে জ্বালা করে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। অনেক দিন পরে কিন্তু আমরা আবার বড়শির দোনটা ফেলতে যাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে তার কি মুরগি দেখিয়ে কিন্তু আমরা নদীতে বড়শির দোনটা ফেলতে যাব। দেখার মতো কিন্তু একটা মুরগি। আমি কিন্তু বন্ধুদের বলেছিলাম যে দেখার মতো একটা মুরগি বন্ধুদেরকে দেখাবো, কামড়াবে নাকি। বিশাল সাইজের, আমাদেরকে কিন্তু রুখে আসছে। দুর্দান্ত সাইজের মুরগি লাগবে বলো। দারুণ দেখার মতো মুরগি। তাহলে দেখা হচ্ছে গাঁড়াল নদীতে গিয়ে। দেখতে দেখতে আমরা কিন্তু গাঁড়াল নদী সাইডে চলে এসেছি। আর প্রচুর কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। সুন্দরবন বন্ধুদের পরিষ্কার কিন্তু মাম দেখাতে পারবে না, কারণ একদম ধোঁয়া ধোঁয়া। আমাদের দোনটায় এখন ফেলা হবে, এখন সবে জোয়ার উঠছে। আর দোনটা যখন তোলা হবে তখন কিন্তু পুরো পাড়াপাড়ি জল হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। দোনের চারটা কিন্তু পুরো গাঁথা হয়ে গেছে। লাল আমদি, সেই লাল আমদি মাছ দিয়ে কিন্তু দোনের চারটা গাঁথা হয়ে গেছে। আর এই শীতকালে এত কুয়াশা আর এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কিন্তু ভিডিও বানানো খুব কষ্টেরই ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে এ সময় জোয়ারটাও কম ওঠে। আর বাঘ মামা কিন্তু নদীর সাইড দিয়ে বেশি আনাগোনা করে। তুমি চুপ করো, বলবো না ওসব। একটু দূরই দেবো, মানে লগি একদম পাড়ি দেবো না, কিন্তু উপরের দিক লক্ষ্য রাখছি। এই জায়গাটাই ভাঙন নেমেছে, মানে ওপরের গাছ ধস নেমে জলে চলে এসছে। এই সামনের ভাঙনে দেবে, উপরে লক্ষ্য রাখছি। হ্যাঁ, পুরো কুয়াশায় ঢাকায়, কিছুই তো দেখা যাচ্ছে না উপরের দিকে। আর পাড়টা কিন্তু প্রচুর উঁচু পাড়। কেটে হেঁটেছে না এই পাড় দিয়ে, দেখো বাবা, বানর হেঁটেছে। আমাদের দোনটা কিন্তু এই যে ভাঙন, এই টেকটাই কিন্তু দেওয়া হবে। উপরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা। দিও মা গঙ্গা দেবী, দোন ফেলে আমি তো মাখিয়ে যাই। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা, কোনো এপার থেকে ওপার কিন্তু দেখা যাচ্ছে না।
কি হবে বন্ধুদেরকে আজ মাছ দেখাতে পারবো কিনা কিন্তু তাও জানি না, কারণ বড়শির দোনের যতগুলো ভিডিও আমরা করছি কোনো মাছ না, একটা হয়তো মাছ, তাছাড়া কিন্তু বন্ধুদেরকে কিছু দেখাতে পারছি না। দিও মা গঙ্গা দেবী, দুলে যাবে বলবে। তো দোন ফেলা ভিডিও বন্ধুদেরকে বেশি দেখাবো না, দোন তুলে কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আমাদের দোনটা কিন্তু গাঁড়াল নদীর মাছ বরাবর ফেলা আছে, তাই এই হাত ড্রোনটা ফেলছি। আজ কিন্তু লুটে মাছের চার দিয়ে ফেলছি। হ্যালো মা গঙ্গা দেবী জানো বড় মাছ এদিকটা রে মাম, দাও। জয় মা গঙ্গা। দিও মা গঙ্গা দেবী, মাছ দিও বড়। হাত দিয়ে না, হাত দিয়ে ভাতটা খেয়ে না। আমরা কিন্তু বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে চলে এসেছি, যাতে খুব বেলা হয়ে যাবে। তা মাম কিন্তু সকাল সকাল ডিমির অমলেটটা বানিয়েছে, আর শীতকালে সেই বেগুন ভাজা আর গাছের কাঁচা লঙ্কা। খাওয়া শুরু করতে হবে নাকি? মামের জন্য কিন্তু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি। দারুণ, দেখো ডিমটা বানিয়েছে দারুণ। দারুণ খাও তাড়াতাড়ি করে, আর কি করবো। দারুণ। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। আমাদের দোনটা কিন্তু তোলা শুরু করে দিয়েছি, কারণ খুব টান আর রৌদ্রও ছেড়েছে, খুব কুয়াশা পড়েছিল, রোদিরও জোর আছে ভালো। দেখি দোন তুলে বন্ধুদের কি মাছ দেখাতে পারি। বড়শি তো একের পর এক ফাঁকাই উঠছে, তিনটে উঠে গেছে। তো এর আগে তো বন্ধুদের মাছ দেখাতে পারিনি, কোনো ভিডিও দেখাতে পেরেছি, কোনো ভিডিও পারিনি। দেখি সারা নেই এখনো, দেখি কি হয়। এখন ভয় হয়ে গেছে, বড়শির দোনের মাছ পাই না, তো এই জন্য খুব ভয় হয় যে দেখাতে পারবো কিনা কোনো মাছ। দেখা যাক, মা গঙ্গা দেবী একবার আমাদের বেমুখ করবে, কিছু তো দেবে না। খুব ময়লা, দিও মা গঙ্গা দেবী, দেখো খুব জোড়ান জড়িয়েছে। একের পর এক আমাদের সব বড়শি কিন্তু খালি উঠছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা আমরা পেলাম না। তো দেখা যাক, আজ হয়তো বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো না, কারণ প্রথমেই ফাঁকা, প্রথমেই কিছু নেই। দেখা যাক, এখনো বড়শি অনেক জলের তলায়। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, দোনটা আছে, দেখো 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 দেখো। এই মাম কি বড় মাছ আছে, এই দোনটা আছে মাম, মাম দোনটা এই তো দেখা যাচ্ছে সেই কামট মাছ। কামড় মাছ, এই থামাবে কিন্তু। কি বাবা, দেখ মাম, মানে সুন্দরবনের জঙ্গলে দেখ ডাঙায় বাঘ, দাঁতটা একটু বন্ধুদের দেখা মাম। জলে কুমির, কামড়, জলে কিন্তু দুটো বিপদ। ছেড়ে দিচ্ছি কিন্তু মাছটা ধরা নিষেধ।
চলে গেল। যাক, একটা কামন মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম। কামন মাছ অনেক ছবিতে হয়তো বন্ধুরা দেখেছে, কিন্তু এই সরাসরি কিন্তু দেখিনি আমরা, কিন্তু সরাসরি আবার মাছ আছে না। ই বাবাকু, ই এত জোরে টানছে। বড় মাছ আছে, বড় মাছ আছে, কি বড় মাছ আছে। এ মা, মানে পর পর মাছ, এরকম মাছ পেলে কিন্তু খুব আনন্দ হয়। মাম দেখ দেখ, ও যা আনন্দ হচ্ছে আমার, দেখ কি বড় মাছ। ছাড়িয়ে নাও। ও একটু ইয়ে হোক, দমন হোক। বাবা কি বড় মাছ, মা ডিউটির পরে আসছে নাকি? ডিউটির পরে আসছে। এ মাম দেখ, বন্ধুদের একটু গালটা দেখা, বন্ধুদের কত বড় বড় দেখা, কাঁটা একটু দেখা দেখা। ও বাবারে, একাই গামলার মধ্যে জায়গা করে নিয়েছে। ও এবার একটু মনটা যাও হালকা হয়েছে জানো। এ মা, হুম। আমাদের এই মাছ ধরা ভিডিও আমার এক দিদিভাইয়ের খুব ভালো লেগেছে। এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে তোমার দীঘা, পূর্ব মেদিনীপুর থেকে। দিদিভাইয়ের নামটা হচ্ছে সুদীপা, দীঘা, পূর্ব মেদিনীপুর থেকে আমাদের তাই তো মা, ভিডিওটা দেখছে। তা দিদিভাই খুব ভালো থাকবে, খুব খুব ভালো থাকবে। আর প্রতিদিন মানে একদিন বাদে একদিন আমাদের এই নূতন নূতন ভিডিও দেখতে থাকবে, খুব ভালো লাগে। মানে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ভিডিও কতটা দূরে পৌঁছিয়েছে, এই যে কমেন্টে করেছে আমাদের খুব ভালো লেগেছে। আবার খবর আছে আবারও মাম দেখ ছাড়ো, ছেড়ে দাও, দেখ, চোর কি পাক দিতে দিতে আসছে। ছাড়ো। ও খুব খতরনাক কিন্তু মা এই মাছগুলো। কামড়ালে তোর ওখান থেকে তুলে নেবে, দেখ এ মনে হচ্ছে মাছটা খুব ভালো। গাল এটা আগে চেয়ে ছোট একটু। ও বাবা, কি জোরে চলে গেল। আর ইয়ে দেখ কি করছে, ইয়ে তো গামলার মধ্যে একদম পুরো আরেকটা আছে মনে হচ্ছে, জায়গা করে নিয়েছে। ও তো একাই গামলার মধ্যে কি বাজার করছে না। আবারও বলছে দোনে কিন্তু ঠোকর দিয়েছে, দেখা যাক কি মাছ। কই খালি যে বসছি। জোরে তো রোখা দিল, ছাড়ি যায়নি তো। ওর টানছিল। হ্যাঁ দেখো বড় মাছটা হতে পারে। টানো, দোনটা টানো দেখি। মাছের কথা বললি আর ধৈর্য ধরে আছে? এই আছে আছে আছে। হিসাটা কে মাছ আছে, মাছ আছে, মাছ আছে। দেও মা, মাছ ধরাটাই কিন্তু আনন্দ। তাকিয়েছে। ধরে টেনে খালি বড় টেনে রাখ। কত তলায় না জানি। তাকিয়েছে মাছ। মা গঙ্গা দেবী মুখ তুলে তো। ইয়ে আবারও কামড়। ও বাবা, এই যে টানাটানি করছে খালি। খালি এই ধরে তিনটে কামড় ধরলো। এই ঠান্ডার সময় কিন্তু মাম হুম কত এই বড় দেখ। নদীর জলে কিন্তু বেশি সময় মানে যে পা ধোবা, হুম। পাটা ধোয়া যাবে না, কারণ এই মাছে কিন্তু মানুষকে খেয়ে নেয়। ও হ্যাঁ, আর এই মাছ অনেক বড় বড়ও তো হয় তাই না? হ্যাঁ, অনেক বড় বড় মাছ। দিয়ে দাও। ওই তো জানি দোন টানছিল। ওই তো ভাবলাম বড় কোনো মাছ ধরেছে মনে হয়। ট্যাংরা মাছ তো আর ধরলো না। এরকম সময় কিন্তু বড় বড় চাকুল মাছও ধরে। চাকুল মাছটাও ধরা কিন্তু মিশে। ওই মাছটা ধরলে বন্ধুদেরকে দেখি কিন্তু ছেড়ে দেওয়া যাবে। আছে ধরুক দিন বর্ষিতে দেখি, অনেকে দেখি মাছ তোলা নদীতে বর্ষির দন ফেলে কিন্তু বড় বড় চাকুল। ওটা ছেড়ে দেয়। হ্যাঁ, ভেটকি মাছ। দোনটা কি ওইদিকে চলে গেছে? হ্যাঁ, ওই ছোটোতে না ওইদিকে আস্তে আস্তে গড়ি নিয়ে চলে যাচ্ছে না।
ও ঠাকুর, দেও মা দেও। আমরা যখন দোনটা পেতেছিলাম তখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল। এই চাকুল মাছ এই সে বলতে বলতে না বলতে এই সে ছোট বসে আমি ছাড়তে পারবো না। এই কাঁটা দিলি জ্বালা করে তুমি দেখো কি করবা তুমি দেখো। ও বাবা গো, মাম মাম দেখেছো? হ্যাঁ, মামকে একটু দেখাও। হ্যাঁ বড়, আমি তো ভয়তে করতে পারলাম না। একটু কাঁটা দেয়, দেখো মাম দেখো। দেখেছি। ছেড়ে দে নৌকা ঘুরে আসছি। আমরা যখন আমাদের দোনটা ফেলেছিলাম তখন কিন্তু পুরো কুয়াশায় ঢাকা ছিল, আর তখন সবে জোয়ার উঠছিল। আর এখন কিন্তু জোয়ার কিন্তু অনেকটাই হয়ে গেছে, পাড়াপাড়ি জল চলে গেছে, আর কুয়াশা রয়েছে কিন্তু কম। আগের চেয়ে অনেক কুয়াশা কিন্তু কমে গেছে, কারণ প্রচুর রোদ বেরিয়েছে এখন বেলার দিকে। দেখো টান ওদিকে। এই সাইডে টান বেশি আছে। মাছ আছে না? টানে আমি বুঝতে না, আমার হাত জ্বালা করছে। এখন অব্দি তো একের পর এক কিন্তু বড়শি কিন্তু অনেকটাই উঠে গেছে, এখনো কিন্তু কোনো মাছের দেখা আমরা পেলাম না। একটা মাছ নিয়ে কি ঘরে ফিরতে হবে না? তাই দেখছি তো, একটাই টেংরা মাছ। মা গঙ্গা দেবী জানে এমা মাছ আছে। মাছ আছে, দেখো তাহলে আর একটা হয় কি। দেখো টেংরা মাছ হয়তো। এ না, সেই কামড়। আবারও কামড় কিন্তু। ও বাবা, ও বাবা। কামড়াবে কিন্তু। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। খুব সাবধান। এই দেরি কর, দেরি কর। এই রাখ তো ছেড়ে দেবো, রাখ দেরি কর। অত শর্টফট এই ভুলিয়ে মাথা খপ করে ধরো না। ভয় করছে তোমার দাঁত দেখে আমার। ও চোখ দেখেছো মাম? হ্যাঁ, দেখা ছোট ছোট চোখ। বাবা দেখো মা, লেজটা ছেড়ে দাও। নাচছে দেখো। পাকিয়ে ফেলেছে একদম বসে। বসিটা ছাড়ো, পাক ঢুকে যাবে। ঠিক আছে, বসে তলা কথা খান। একদম আলিয়ে ফেলেছে ও, পাখি। ও তো লাফালাফি করেছে বাঁচার জন্য। ওকে তো বাঁচিয়ে দিলাম। তাহলে আজকের আমাদের 4 পিস কামড়। 5 পিস, হ্যাঁ 4 পিস কামন মাছ আর একটা শঙ্কর মাছ। আমাদের মানে মাছের জায়গায় মাছ না থাকলেও কিন্তু বন্ধুদের কিন্তু মাছ দেখাচ্ছে। আর ভিডিও শুরুতে কিন্তু খুব সুন্দর একটা মুরগি, টার্কি মুরগি। মুরগিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার মাথার মনে হচ্ছে মাছ আছে আছে আছে। আবারও ও মা, আবারও সেই বিশাল বড়। ইয়ে করো, ছাড় দে। রাখো, পাখা ঝাড়ি নেই। তুমি মাছ ফটকে মাছ নোটে তুমি বলবে কিরা এই এই বাবা গো, এর গাছ জোর কি মা গো। আমি বললাম কামড়াবে, তুমি গালে হাত দিচ্ছ কেন? এই বসে ধরতে গিয়েছিলাম বাবা। আর ওই বাঁহাত আগিয়ে দাও, বাঁহাটা আগিয়ে দেবা তো মুখের দিকে, অতটা মুখের দিকে। হ্যাঁ ওই প্রায় কামড়িয়ে এলো মাম। কামড়িয়েছে বাবা, ওর দাঁত বেলেটের মতন। মানে প্রায় গল্প শেষ হয়ে গেল। আর হাত কাটে নিলি তো গল্প শেষ। কামড়াচ্ছে, ও ছেড়ে দিছি তাও কামড়াচ্ছে। ও তো কামড়া, এখন এই ঠান্ডার সময় ওটা বেশি আছে। ও বাঁচার জন্য এ করছে, আর তুমি ওর মুখে হাত দিচ্ছ। আমি মুখে হাত দিয়ে নেব ধরতে গেছে আর দাঁড় লেগেছে। সিরিয়ে দিয়েছে। ভালোই মাছ ধরলো কিন্তু, হ্যাঁ, অন্য নদীর চেয়ে খুব ভালো মাছ ধরেছে, ধরেছে কিন্তু গামলায় একটা।
বন্ধুদের তো দেখাতে অন্য অন্য দিনে রাত্রেবেলা সারা রাত ফেলেও অত মানে এত মাছ পাইনি, আর আজকে 3 ঘন্টা সময় অপেক্ষা করে এত মাছ পেয়ে গেলাম। দেখাতে পেরেছি বন্ধুদের, এটাই আনন্দ। বন্ধুরা আনন্দ পেলেই আমাদের আনন্দ, আমাদের খাওয়াটা বড় কথা না। আরও কিন্তু অনেক মাছ ছাড়িয়েও যায়। এটা আমার ছাড়িয়ে গেছে তিলে বাচ্চা, ওর গায়ে লেগে রয়েছে না, আমাকে খেয়ে নিচ্ছে। কি কাঁকড়া ধরতে গেলে না মাছ? মাছ কাঁকড়া দুটোই হয়নি। আবারও কামড়, আবারও কিন্তু কামড় তো বুকে বেঁধেছে ওর। হ্যাঁ ভাই, একটা কাঁকড়া মাছ ধরেছে আর সব কামড় কামড় 5-6টা ধরেছে। হ্যাঁ 150 হ্যাঁ। আবারও কিন্তু কামড় পেয়েছি, ছেড়ে দিচ্ছি। আমাদের বড়শি কিন্তু প্রায় শেষেরই পথে, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না। আজ হয়তো একটা মাছ নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আমরা একটা মাছ নিয়ে ঘরে ফেললে কি হবে? বন্ধুদের কিন্তু প্রচুর মাছ দেখাচ্ছে, মানে ভিডিও, আজকের ভিডিও কিন্তু 2-3 রকম মানে বন্ধুদেরকে দেখালাম। সুন্দরবন দেখালাম, একটা দুরন্ত সাইজের মুরগি দেখালাম, আবার যে নদীর যে মাছ কামট, খুব রাক্ষসী মাছ, সেই মাছটাও দেখালাম। শঙ্কর মাছ, হ্যাঁ চাকুল মাছ দেখালাম, শঙ্কর মাছ বলে আমাদের এখানে, চাকুল মাছ বলে, অনেকে শঙ্কর মাছ বলে, মরুলি মাছ বলে, বিভিন্ন রকমের নাম। বিভিন্ন রকমের না। কিন্তু মাছ কিন্তু আমরা খাওয়ার মাছ একটাই হলো, আর কোনো মাছ পেলাম না। তা হোক, আজ আমরা আনন্দ একটু কম পেলেও কিন্তু বন্ধুদেরকে আনন্দ দিতে পেরেছি নাকি? হ্যাঁ সেই ভালো, বন্ধুরা আনন্দ পেলেই আমাদের আনন্দ। তো এত সাইডে কত সুন্দর মাছ ধরবে, এটা মাছ নেওয়ার হাত। আর আজকে রোদও দিয়েছে চড়া খুব। কুয়াশা ভাঙা রৌদ্র ছেড়েছেও ভালো। তা সে কখন থেকে বসে আছি, পাড়ের নিচে জল, সেই সময় দোন পেতেছি আর পাড়ের উপরে জল উঠে গেছে, মানে কতক্ষণ হয়ে গেছে তার রৌদ্র। এই পাশে জঙ্গলটা এত ঘন, তা কি বলবো, ভেতরে যদি একটা পাখি বসে থাকে তাও কিন্তু দেখা যাবে না, এত ঘন জঙ্গল। তোর দিকে লক্ষ্য করি না আমি একদম, কিন্তু পাড়ের। তাহলে আজকের কিন্তু আমরা 2 জন ফেলে প্রচুর মাছ কিন্তু আমরা পেয়েছি, কিন্তু আমাদের মাছের জায়গায় কিন্তু মাত্র 1 পিস মাছ। তার সুন্দরবনের এরকম বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আবারও দেখা হচ্ছে আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।